আজকের রেসিপি হলো আম দিয়ে টক ডাল। যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যায় তখন সবাই কিন্তু আমরা পছন্দ করি একটু হালকা পাতলা খাবার খেতে। সেই রকম একটা হালকা পাতলা ডালের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। এই রকমভাবে আম দিয়ে টক ডাল বানিয়ে দুপুরে যদি ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না। তাহলে চলো দেখে নেওয়া যাক এই আম ডালটা কিভাবে বানাই। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মসুর ডাল, আর এখানে এক পিস আমকে কেটে নিয়েছি। এই ডালটা মসুর ডাল দিয়ে ডালটা করলে খুব ভালো লাগে খেতে। চলো প্রথমে এই ডালটার মধ্যে আমি জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ডালটাকে রগড়ে রগড়ে ধুয়ে নেব। 2-3 বার জল ফেলে ফেলে ভালোভাবে ধুয়ে নেব। আর এই আম ডালে দেওয়ার জন্য আম পাতার দরকার, তার জন্য আমি এখান থেকে 2টো আম পাতা তুলে নিচ্ছি। এই আম পাতাটা দিয়ে এই ডালটা যদি করা যায় এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলো এবার ডালটা কীভাবে করি সেটাই দেখে নেওয়া যাক। একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এখানে তেলটা দেওয়ার ফলে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর উদলে উঠবে না। এবার এর মধ্যে দিয়ে দেব আমগুলো। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে কড়ার মধ্যেও সিদ্ধ করে নিতে পারো। প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দিলাম। এবার প্রেসার কুকারের সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একটা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারটা সরিয়ে রেখে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে। এখানে আর কিছুই দিতে হয় না, আর এইটা খুব সিম্পলভাবেই করা হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদটা দিয়েও ভালোভাবে এবার কষিয়ে নেব। তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। এবারটা মশলাটা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আম আর ডালটা। আম আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটাকে মিক্সড করে নিলাম। এই ডালটা একটু পাতলা পাতলা হয়। এই ডালটা খুব দেখবে ঘন হলে খেতে ভালো লাগে না। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, সেটা স্কিপ করে গেছি বন্ধুরা। আর এবার এখানে দিয়ে দিলাম 2 পিস আম পাতা। আম পাতাটাকে দিয়েও ভালোভাবে ডালের সাথে মিক্সড করে নিলাম। দেখো খুব সুন্দরভাবে ফুটছে এই ডালটা। এই ডালটার সাথে একটু পোস্ত হলেই ভাত খাওয়াটা দুপুরে জমে যাবে। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই আম দিয়ে টক ডাল। এই খুব গরমের মধ্যে তোমরা একবার হলেও এই রকমভাবে ডাল বানিয়ে খাও, খুবই ভালো হয় খেতে। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা। ছোট বাটি আনবো? না ছোট বাটি।